প্রেশারটা এখনো হাইয়ের দিকে, তবে কমছে। ঠিক আছে, উনি রেস্ট করুন এখন। ডাক্তারবাবু সিরিয়াস কিছু না তো? দেখে তো তেমন মনে হচ্ছে না, মাইনর ইনজুরি। তবে এই সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা পেয়েছেন বলে খুব ভালো হয়েছে, নাহলে হেড ইনজুরি অনেক সময় রিস্কি হয়ে যায়, বুঝলেন। উনি উঠলে আমাকে একবার ফোন করবেন, আর ওনাকে জিজ্ঞেস করবেন যে ওনার কোনো অসুবিধা হচ্ছে কিনা। এই ধরুন মাথা ঝিমঝিম করা বা মাথা ব্যথা করা, এগুলো যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে জানাবেন, কারণ এই মাথা ব্যথার বিষয়টা কিন্তু আমাদের চিন্তার কারণ হতে পারে। কাঁদে না শোনা, কাঁদে না। ডাক্তারবাবু আছেন, উনি তো দেখছেন, ঠিক হয়ে যান। আজ তাহলে আসি। কাঁদে না শোনা। বাবা কখন উঠবে? বাবা উঠে পড়বে, এই তো ডাক্তারবাবু দেখে গেলেন, বললেন তো চিন্তার কিছু নেই। ওরা বাবাকে কেন ব্যথা দিল? বাবা কি করেছিল বলো না মা, বলো। তো কান্নাকাটি করে না শোনা, বাবা ঠিক হয়ে যাবে, বাবার সেরকম কিচ্ছু হয়নি। চুপ কর, চুপ কর। তুমি কাঁদলে বাবার আরো কষ্ট হবে না, তুমি জানো বাবার আরো কষ্ট হয় তুমি কাঁদলে। কাঁদে মা। আমি খুব বাজে মেয়ে মা, আমি খুব বাজে মেয়ে, তুই ওকে শাস্তি দাও মা, আমাকে প্লিজ শাস্তি দাও মা। তোমরা আমাকে সবসময় কত ভালোবেসেছো, আমার কত খেয়াল করেছো, আর আমি সবসময় তোমাদের ক্ষতি চেয়েছি, কখনো বুঝতে পারিনি তোমাদের ভালোবাসা। আজকে আজকে মামার এরকম অবস্থার জন্য শুধুমাত্র আমি দায়ী, শুধুমাত্র। প্লিজ আমাকে শাস্তি দাও মা, প্লিজ। তোমার দিদি ভাইয়ের সৎ মেয়ে, তাকে নিয়ে তো এবারের লোকজন একেবারে আদিক্ষেতা করে, তাকে মাথায় তুলে নাচানাচি করে। এবার বুঝুক, বুঝুক সবাই। আমি তো জানতাম, আমি জানতাম ওই মেয়েটা একেবারে বদমাশ টাইপের মেয়ে, কখনো ভালো নয়। পারমিতা, এই বাড়িতে এসব বাজে বাজে কথা বলা বন্ধ করো। যা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আমি চুপ থাকতে পারবো না দিদি ভাই, আমি বলবোই। যা ঘটলো সেগুলো কি ঘটার কথা ছিল? মোনালির জন্য সব ঘটনা ঘটেছে, মোনালির জন্য দাদার সঙ্গে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। দাদা চুপ করবে তুমি, একদম বোকা বোকা কথা বলবে না। মোনালির কোনো দোষ নেই, যদি ওর দোষ থাকে তাহলে তোমারও দোষ আছে। আমার দোষ? কি বলছো কি তুমি? আমার কি করে দোষ থাকতে পারে? তোমার দোষ নেই, তোমাকে ওখানে পাঠানো হয়েছিল যাতে মোনালিকে তুমি দেখাশোনা করো, তা না ওকে ছেড়ে দিয়ে তুমি চলে গেলে। আমি কি করব? ওই মেয়েটাই তো আমাকে বললো আমি আইসক্রিম খাবো, আমি সরল মনে আইসক্রিম আনতে চলে গেলাম। আমি কি করে জানবো ওইটুকু মেয়ে, তার মনে এত শয়তানি, মেয়েটা 1 মিনিটের মধ্যে এরকম হাওয়া হয়ে যাবে? মাথা মোটা বলছো? মাথা মোটা? তুমি হচ্ছে একটা মাথা মোটা, একটা বাচ্চার মাথা যতটুকু বুদ্ধি আছে সেটুকু তোমার মাথা নেই। তুমি তো যাবে ওর সঙ্গে। তুমি সবসময় গেলে আমাকে এই কথা নিয়ে কথা বলো, সব কিছুতে আমার দোষ দেখো, যা কিছু ঘটবে সব দোষ আমার। ভালো লাগে না আমার, সব দোষ আমার, আমি জানি না। যাও পারমিতা, সৌমিত্র, তুমি তো তোমার দাদার অবস্থা দেখতেই পাচ্ছ, তাই বলছিলাম এই 2 দিন যদি একটু অফিস। তুমি একদম চিন্তা করো না,
অফিস বাড়ি দুটো আমি একদম ঠিকঠাক সামলে নেব। থ্যাংক ইউ। দাদার কপাল ফেটে তো আমার কপাল খুলে গেল। হ্যাঁ, কি পাক্কা টাইম। পরশুদিন কৃষ্ণনগরে ব্রাঞ্চ অফিস খোলার জন্য প্লট দেখতে যাওয়ার কথা ছিল, সেই দায়িত্বটা আমাকে নিজেই কাঁধে তুলে নিতে হবে। দাদা দায়িত্ববান ভাই বলে কথা। চলো, লোকাল পার্টি, গভর্নমেন্টের নিয়ম কানুন এসবের নামে অন্তত লাখখানেক টাকা তো পকেটে আসবেই আসবে। তুমি আরাম করে রেস্ট করো দাদা, যতদিন ইচ্ছে রেস্ট করো, আমি সব সেট করে দেবো। আরে প্রত্যেক মাসে টাকা পায়, তবুও এবারে টাকার খিদে মরবে না। হ্যালো স্যার, ইন্সপেক্টর রায়চৌধুরী বলছি। হ্যাঁ, বুঝতে পেরেছি, বলো। একটা বড় প্রবলেম হয়ে গেছে স্যার। আরে তোমার প্রবলেম মানেই তো শুধু টাকা? হ্যাঁ, মাসের এই সময় হঠাৎ ফোন করলে কেন? বলো, বৌদির দেওয়া টাকা তো আমি ঠিকঠাক সময় মতো তোমার হাতে পৌঁছে দিই। হ্যাঁ, তাও প্রত্যেক মাসে এত ফোনটা কিসের? না, সেরকম কোনো ব্যাপার নয়। দেখুন, শান্তনুবাবু যে ওপর মহলে কথা বলে এতবার জানার চেষ্টা করেছেন, কিন্তু আমি কি কখনো জানতে দিয়েছি ওনার পুরনো ড্রাইভার কোন জেলে রয়েছেন, কোথায় রয়েছেন? আমি একবারও ঘুণাক্ষরেও জানতে দিয়েছি বলুন? তাহলে আমায় কথাটা বলতে দিন। ঠিক আছে, বলো কি ব্যাপার বলো। ব্যাপারটা হচ্ছে ওনার ড্রাইভার মানে ওই রামপ্রসাদকে জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। ছেড়ে দিতে হবে? কেন মানে আইনের শর্তাধীনে 14 দিনে ওনাকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে, অর্থাৎ রামপ্রসাদ কাল ছাড়া পাচ্ছে। রামপ্রসাদ জেল থেকে ছাড়া পাওয়া মানে তো বৌদির আমার হাত দিয়ে ঘুষের টাকা পাঠানো বন্ধ, সেটাতে আমার যে ভাগটা ছিল সেটাও তো বন্ধ। স্যার, হ্যালো স্যার, কি ভাবছেন স্যার? শোনো, যাই হয়ে যাক, রামপ্রসাদ জেল থেকে বেরোনো চলবে না। এটা কি করে হয় স্যার? বললাম না, ওপরওয়ালার অর্ডার, আর আমাদের হাতে এটা নেই স্যার। সরকারি জেল ছাড়াও তো একটা লোককে আটকে রাখার অনেক ব্যবস্থা থাকে নাকি? কি বলছেন কি স্যার? শোনো, তোমাকে আমি খুব ভালো করে চিনি, বুঝলে? তোমার পুলিশে যেমন জানাশোনা আছে, সেরকম চোরগুন্ডাদের মধ্যে তোমার কম জানা চেনা নেই। এমন একটা কিছু ব্যবস্থা করো যাতে, বেশি কিছু তোমাকে বলার নেই, তার জন্য যত টাকা দরকার আমি দেবো। ওকে স্যার।